তোরা যখন আকাশে মেঘ হয়, ওই আকাশের মেঘে কিন্তু জানিস সখী, আকাশে মেঘের জলে বৃষ্টিতে ভেজা তো দূরের কথা, আকাশে যখন কালো মেঘ জন্মায় তখন ওই মেঘ তো দেখা তো দূরের কথা। মেঘ উঠলে পরে আমার শাশুড়ি ননদিনী দরজা জানলা বন্ধ করে দেয়। কেন? কারণ বৌমা যদি কালো মেঘের দিকে তাকায় তাহলে কালো কৃষ্ণের কথা যাবে। কালো মেঘকে দেখলে বৌমা কালো কৃষ্ণের কথা মনে পড়বে, তাই মেঘকে দেখতে দেয়। রাধারানী বলছে, সখী রে, আমার প্রিয় রং হচ্ছে নীল রং, কিন্তু আমি মন চাইলেও নীল শাড়ি পরতে পারি না। কেন? কারণ আমি যদি নীল শাড়ি পরি তখন আমার শাশুড়ি ননদিনী বলবে, দেখ ওই ছেলেটার কথা মনে পড়েছে তাই নীল শাড়ি পরে আছে। সখীরা তখন বলছে, ও রাধে, তা শুনেছি তোর বধূর নামে যদি কেউ না কাঁদে তাহলে সে তোর বধূ নাকি তাকে সাড়া দেয় না। তাহলে তুই যখন তোর বধূর কথা মনে করে তুই কাঁদিস কিভাবে? রাধারানী আমার বলছে, ও গো সখী, যখন আমার বধূর কথা আমার মনে পড়ে যায় তখন আমি পুনরশালায় গিয়ে বসি। দেখুন কি ছলনা, পুনরশালায় গিয়ে দেখি যে কাঠগুলো ভিজা আছে, ওই ভিজা কাঠগুলো আমি জলের মধ্যে আরো চুপিয়ে ভিজিয়ে নিই, আর তারপর সেই ভিজা কাঠ আমি উনুনের মধ্যে দিই। বলতো সখী, ভিজে কাঠ উনুনে দিলে কি হয়? কি হবে গো? ধোঁয়া হবে। আর সারা ঘর যখন ধোঁয়া হয়ে যায়, ওই ধোঁয়াকে ছলনা করে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদি। আমার শাশুড়ি ননদিনী যদি দেখতে পাই আমি কাঁদছি, আমার চোখে জল, তখন তারা ভাবে ধোঁয়া চোখে লেগেছে বলে বৌমার চোখে জল এসেছে, কিন্তু তারা তো জানে না, যদি কৃষ্ণ প্রেমের ধোঁয়া কোনো ভক্তের হৃদয়ে লাগে, সে যে ঘরের বাহির হয়ে যায়, সে যে ঘরে
কাঁদতে বলছে, "এই সখী, এই কিছুক্ষণ আগে আমার বধূ নবলক্ষ দেবীর পাশ থেকে উঠে গেল, কিন্তু আমার এখন তো কথা না যে আমি একবারের জন্য আমার বধূকে ওরে সকালের মন গোধরো লহিয়া সখী রে সখী গোঠে গেল আমার সখী সকালে সাথে চলুন। আমি জানি না যারা দূর দূরান্ত থেকে